শয়তান মিজান বন্ধু এর মাথা দিয়ে ঘুরে আছে ঠিক ঘুরে দিতে পারলে বন্ধ করা যায়। একজন পীর, তার নাম হচ্ছে সাদিকুর রহমান, সে ঘোষণা দিয়েছে ডক্টর মিজান আজহারীর মাথা যদি কেউ এনে দিতে পারে, 3 টুকরো করতে পারে, সে নাকি 10 লক্ষ টাকা পুরস্কার প্রদান করবে। আজকের বারের এই ময়দান থেকে আমি বলতে চাই, যেই কুলাঙ্গার এই ঘোষণা দিয়েছে সেই পীর সাদিকুর রহমানকে যদি 24 ঘন্টার মধ্যে তাকে যদি ধরে গ্রেফতার না করা হয়, গোটা বাংলাদেশে আগুনের দাবানল জ্বলে উঠবে, ঠিক কিনা? অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? এত বড় সাহস, অমুসলিমদের মতো আচরণ। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবীর ব্যাপারে কাফের মুশরিকেরা যেমন ভাবে বলেছিল, বিশ্বনবীর মাথা আনতে পারলে তাকে পুরস্কার প্রদান করতে হবে, 1500 বছর পরে একই সুরে যারা কথা বলে এরা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এত বড় কলিজা আপনি দেখাবেন না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া মুহূর্তের মধ্যেই আমরা অচল করে দিব, ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশের যুবকেরা কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা? মিজান আজহারীর সমস্যা কি? সমস্যা আসলে ওই সমস্যা নয়, সমস্যা হচ্ছে তিনি চমৎকার কণ্ঠে কথা বলে। টেকনাফ থেকে তেতুলিয়া যুবকেরা তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। গানের কনসার্ট বন্ধ হয়ে যায়, যাত্রাপালা বন্ধ হয়ে যায়, সিনেমা হল বন্ধ হয়ে যায়। এই জন্য কাফের মুশরিকদের মাথা খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমারে জবান দিলাম, আমি আবার তোমারে চোখ দিলাম। এগুলো দিয়েছে কে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন আমি তোমাকে জবান দিয়েছি, চোখ দিয়েছি। এই চোখ দ্বারা তুমি কি করবা? বিশ্বনবী বলছেন এই চোখ দ্বারা যদি কেউ কোরআনের দিকে তাকায়, 3টা জিনিসের দিকে তাকালে তার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রথম নাম্বার হলো কেউ যদি কাবার দিকে তাকায় তার সওয়াব হয়। দ্বিতীয় নাম্বার হলো কেউ যদি চোখ দিয়ে কোরআনের দিকে তাকায় তার সওয়াব দিয়ে দেয় কে? তৃতীয় নাম্বার হলো বাবা মায়ের দিকে রহমতের নজরে যদি কেউ তাকায় তার সওয়াব হয়ে যায়। এই জন্য এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার এই চোখ যে আল্লাহ পাক কত সুন্দর মেকানিজম দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে। বিজ্ঞান বলেছে এই যে চোখের মধ্যখানে পানি আছে, পানি আছে না নাই?